এই দেশের যিনি শ্রমিকদের জন্য কথা বলেন, এই দেশের অনিয়মিত কর্মচারীদের জন্য যিনি কথা বলেন, একমাত্র রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী। তিনি যখন দেশের সংসদে দাঁড়িয়ে দেশের সরকারকে, দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে আমাদের দেশে কত সংখ্যক অসংগঠিত শ্রমিক আছে, সেই তথ্য দেওয়ার জন্য একটা শ্রমিক বিরোধী সরকার, দেশের সরকার, বিজেপি সরকার বলতে পারছিল না যে আমাদের দেশে কত পরিমাণে, কত সংখ্যক অসংগঠিত শ্রমিক আছে। তখন রাষ্ট্রনায়ক কথা বলেছিলেন দেশের সংসদে দাঁড়িয়ে। আমরা কি দেখি, আমাদের রাজ্যে, আমাদের দেশে যখন যারা শ্রমিক, যারা কাজ করেন, তাদের জব কার্ড থাকে না। আজকে তারা জব কার্ডের সুবিধা পাচ্ছে না। আমাদের দেশে, আমাদের রাজ্যে রেগার কাজ যারা করেন তারা বঞ্চিত হচ্ছেন। আজকে এর প্রতিবাদ জানিয়ে ত্রিপুরার আনঅর্গানাইজড যে অসংগঠিত শ্রমিক কংগ্রেস আজকে একটি প্রতিনিধি দল রাজ্যের শ্রমিক দপ্তরের যিনি ডাইরেক্টর সাহেব ওনার সঙ্গে দেখা করছেন। আমাদের দাবি যে আমাদের রাজ্যের 1270 জন যে ডিডিটি কর্মচারীদেরকে বেআইনি ভাবে ছাঁটাই করা হয়েছে তা পুনরায় বহাল করতে হবে নিয়মিতকরণের মাধ্যমে। এই দাবি আমরা আজকে এখান থেকে রাজ্য সরকারের কাছে রাখছি, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে রাখছি। এদেরকে বেআইনিভাবে ছাঁটাই করা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তার পাশাপাশি আপনারা জানেন 2018 সালে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে কি বলেছিল যে আমাদের রাজ্যে যারা রেগার কাজ করেন তাদের নাকি দৈনিক মজুরি 340 টাকা করা হবে। এই প্রতিশ্রুতি ভীষণ ডকুমেন্টের মাধ্যমে বিজেপি তৎকালীন সময় ক্ষমতায় আসার আগে দিয়েছিল। আমরা কি দেখলাম, এই বিজেপি 2018 সালে ক্ষমতায় আসার পর এই রাজ্যের রেগার কর্মচারীদের দৈনিক মজুরি বৃদ্ধি না করে নিজেদের নেতা মন্ত্রীদের ভাতা দ্বিগুণ করেছিল। আমরা আজকে এই মঞ্চ থেকে, এখান থেকে দাবি রাখছি রাজ্যের মাননীয় সরকারের কাছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের রাজ্যের যারা রেগার শ্রমিক আছেন তাদের দৈনিক মজুরি 400 টাকা করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের রাজ্যের রেগার শ্রমিকদের মজুরি 400 টাকা না করা হবে, জাতীয় কংগ্রেস এবং অসংগঠিত শ্রমিক সংগঠন গোটা রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাবে, আন্দোলন জারি রাখবে। মানুষের স্বার্থে জাতীয় কংগ্রেস লড়াই